বিশ্বে কিন্তু এখন সাউথ কোরিয়ার প্রভাব ঊর্ধ্বমুখী। কে পপ, কে ড্রামা অ্যান্ড কোরিয়ান কুজিন তিনটেই কিন্তু এখন বিশ্বে মারাত্মকভাবে ভাইরাল। সেই কোরিয়ান কুজিনের স্বাদ পেতেই আমরা সেদিন চলে গেছিলাম সোদপুরে টাওবাওতে। টাওবাওটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্দো কোরিয়ান একটা রেস্টুরেন্ট। ওপেনিং উইক বলে সেদিনকে কিন্তু মারাত্মক ভিড় ছিল। অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করার পরে আমরা কিন্তু ভেতরে ঢোকার চান্স পেলাম। হালকা কোরিয়ান মিউজিক এবং হালকা কোরিয়ান ডেকোরেশনে ওরা কিন্তু অ্যাম্বিয়েন্সটাকে বেশ জমিয়ে তুলেছে, কিন্তু এক্সেসিভ ক্রাউডের জন্য সেই অ্যাম্বিয়েন্সটা কিন্তু একটু হলেও নষ্ট হচ্ছিল। মেনু কার্ডটা হাতে পেয়ে দেখলাম বেশ কালারফুল ভাবে কিন্তু সাজানো, কিন্তু সাজানো হলেও দামগুলো কিন্তু আমাদের কাছে একটু হলেও বেশি লাগছিল। বিকজ এনারা কিন্তু প্রপার ইনগ্রেডিয়েন্ট ইউজ করছিলেন না, তবে দামটা নিচ্ছিলেন প্রপার কোরিয়ান ফুডের। এর প্রথম উদাহরণ হলো সুশি। সুশি হলো ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ডিশ ফর কোরিয়ান অ্যান্ড জাপানিজ কুজিন। আমরা সুশির মধ্যে অর্ডার করেছিলাম ফিশ কিম্বাব, যেটা অ্যাকচুয়ালি স্যামন বা কোনো ফ্যাটি ফিশ দিয়ে তৈরি হয়, কিন্তু আমরা জিজ্ঞাসা করে জানতে পারলাম এটা কিন্তু তৈরি ছিল অ্যাকচুয়ালি বোম্বে ভেটকি দিয়ে। আমি কেন মরি না, যেটা খেতে অতটাও ভালো লাগছিল না। কাতলার তো একেবারেই ভালো লাগেনি, আমার খুব খারাপ লাগেনি। কিম্বাব ফিশটা ছিল অ্যাকচুয়ালি ভোলা ভেটকি, তার উপরে ভাতের পেস্টিং করা এবং পুরোটাই কভার করা ছিল সি উইড দিয়ে। এর প্রাইসটা ছিল 220 টাকা, যে টাকায় সেমান দেওয়া একদমই ইম্পসিবল। তবে 220 টাকায় কিন্তু আবার বোম্বে ভেটকিটাও একটু এক্সপেন্সিভ। এরপরে আমরা অর্ডার করেছিলাম চিকেন কর্ন, মারাত্মক ক্রিস্পি কর্নের লেয়ার অ্যান্ড বিটস অফ চিকেন উইথ মিউ। এই তিনটের কম্বিনেশনে কিন্তু এটা মারাত্মক লাগছিল। এটার প্রাইস কিন্তু ছিল মাত্র 100 টাকা। 100 টাকা হিসেবে এটা কিন্তু একটা মারাত্মক ডিশ ছিল। যারা ফার্স্ট টাইম যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করবেন। এটা কিন্তু হ্যাংলাবংস রেকমেন্ডেড। নেক্সট অ্যান্ড লাস্ট আমরা অর্ডার করে ফেলেছিলাম এগ চিকেন মিসো স্যুপ, যেটার প্রাইস নিয়েছিল 210 টাকা, যেটার মধ্যে একটা এগকে স্প্লিট করে দেওয়া ছিল এবং ছিল হ্যান্ডমেড নুডলস, তার সাথে কিছু চিকেনের টুকরো। তবে হয়তো কোনো প্রিপারেশনের ভুলে বা হয়তো তাড়াহুড়োর জন্যই স্যুপটা কিন্তু ঠিক সেইভাবে আমার কাছে জমেনি। কাতলা বেশ মজা করে খাচ্ছিল, কিন্তু আমার কাছে কিন্তু ওটা একদমই পোষায়নি। সব মিলিয়ে আমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু বিলো অ্যাভারেজ ছিল। হয়তো এটা প্রপার কোরিয়ান কুজিন নয়, ইন্দো কোরিয়ান কুজিন, কিন্তু আমরা ইন্দো কোরিয়ান কুজিনের থেকেই হয়তো এর থেকে একটু বেশি এক্সপেক্ট করেছিলাম। সবশেষে আমরা একটা বড় বিল এবং অ্যাভারেজ এক্সপিরিয়েন্স নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। তবে এটা আমাদের কাছে মনে হয়েছিল প্রপার কোরিয়ান কুজিন এটা না।